আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি, কি মনে হয়? প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই, আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন, চলুন শুরু করে দেই। মেগাস্টার শাকিব খান ও ঢালিউডের আরেক সুপারস্টার আমিন খান একসময় একই ফ্রেমে দর্শকদের মন জয় করেছিলেন, কিন্তু এবার তাণ্ডব সিনেমায় শাকিবের বিপক্ষে ভিলেন হিসেবে আমিন খানকে দেখা যেতে পারে। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। সম্প্রতি ইনসাইট নিউজের এক গোপন সূত্র থেকে এ তথ্য জানা গেছে, যা নিয়ে চলছে জোরালো আলোচনা। শাকিব খান ও আমিন খান 2000 থেকে 2007 সাল পর্যন্ত একসাথে 4টি সিনেমায় কাজ করেছেন, যেগুলো ব্যাপক সাফল্য পেয়েছিল। তাদের জনপ্রিয় জুটির মধ্যে রয়েছে ফুল নেব না অশ্রু নেব। তাদের কেমিস্ট্রি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দুজনেই আলাদা পথে চলতে শুরু করেন। তুমি বিশ্বাসঘাতকতা। রায়হান রাফি পরিচালিত আসন্ন সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। শাকিব খান এই সিনেমায় প্রধান চরিত্রে থাকলেও গুঞ্জন রয়েছে যে আমিন খান এখানে ভিলেন চরিত্র করতে পারেন। সিঙ্গেল হোক আর ডাবল, আমার সাথে পাঙ্গা নিলে পারবে শুধু ট্রাবল। যদি তা সত্য হয় তাহলে এটি হবে তাদের মধ্যকার দীর্ঘদিন পরের পুনর্মিলন। তবে এইবার তারা মুখোমুখি হবেন পর্দায়। ঢালিউডের দুই সুপারস্টারের মুখোমুখি লড়াই দেখতে দর্শকরা উৎসুক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন আমিন খানের ভিলেন চরিত্রটি সিনেমায় আরেকটি নতুন মাত্রা যোগ করবে। অপরদিকে শাকিব আমিনের পুনর্মিলন দর্শকদের করে তুলবে নস্টালজিক। আমিন খানের ভিলেন চরিত্রে কেমন পারফর্ম হয় আর শাকিব খানের সাথে তাদের পর্দার লড়াই কতটা স্পার্ক তৈরি করে, সেটাই এখন দেখার অপেক্ষা। সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর এরকম সব আপডেট পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।